আচ্ছা, ডকুমেন্টের প্রয়োজনটা তো বুঝছেন। জি, জি। সেটা হচ্ছে আমাদের প্রচুর কোয়েরি আসে লিগ্যাল রিলেটেড। আচ্ছা। এই কোয়েরি গুলো অটোমেশন করতে চাচ্ছি আমরা। জি, জি। ওটা আমি তো দেখলাম আপনার আপনার হচ্ছে মেসেঞ্জার আর হচ্ছে হোয়াটসঅ্যাপ ২ টাই করতে চাইতেছেন। জি। আচ্ছা, অনেকে হ্যাঁ, মানে যদি এটা মেনশন নাই, মানে আপনারা কি এটা ইয়ে করবেন? মানে হচ্ছে আপনারা মানে এই এআই এজেন্টটা কি সেল করবেন কোনো কাস্টমারের কাছে নাকি আপনাদের বিজনেসের জন্যই, না, না, আমাদের নিজেদের জন্য। নিজেদের জন্য না? হুম। ঠিক আছে, ওকে। এটা করা যাবে। আপনার যে রিকোয়ারমেন্ট গুলো প্রত্যেকটা ধাপে, ধাপে আমরা দেখছি। এটা হুম। করা যাবে। মানে মোটামুটি আমাদের কাছে আপনার কনসেপ্ট সব ক্লিয়ার আছে, বুঝছেন? কতদিন সময় লাগতে পারে আনুমানিক? উম আপনার এটা ফুল কমপ্লিট করতে মোটামুটি ১.৫ থেকে ২ মাস সময় দিতে হবে। ১.৫ থেকে ২ মাস? জি, জি। আচ্ছা। আর আপনার যদি আর্জেন্সি থাকে, ঠিক আছে, আমাদের টিম মেম্বার আছে। আমরা হোল টিম মেম্বার ৪-৫ জন একসাথে ইনক্লুড করে দিব। দিয়ে দেন হচ্ছে ওইটা আপনাকে হচ্ছে ইয়ে করে দিব। আ হুম। আর্লি তুলে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? বাট দ্যা থিং ইজ, যদি আপনার আর্জেন্ট লাগে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেহেতু আরো টিম মেম্বার ইনক্লুড করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাজেট আরো বেড়ে যাবে। এমনি এটাতে আপনার বাজেট মোটামুটি ভালোই থাকবে। বাট সেই কোটেশনটা আমরা মোটামুটি একটা ফাইল করে আপনাকে তখন প্রোভাইড করব। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট এটার বাজেট কত আসবে? তাও তো আপনার ১,০০,০০০ বা ১,২০,০০০ এর উপরে। তাও এটা সিওর না। এটা বাড়তে পারে আরো। আচ্ছা। আমাদের এখানে এই যে আমরা হোয়াটসঅ্যাপ এর যে এপিআই ইউজ করব, জি, জি। এখানে কেমন খরচ আছে? এখানে খরচ খুব একটা না, হ্যাঁ? যেরকম আপনার মেসেঞ্জারে যদি আপনি $৫ এর টোকেন কেনেন, তো এখানে আপনি মোটামুটি মান্থলি দেখা যাচ্ছে ৩ থেকে ৬,০০০ মেসেজ মোটামুটি করতে পারবেন, ঠিক আছে? ডিপেন্ডস অন, যদি আপনি ভয়েস মেসেজ যদি খুব বেশি আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেশিওটা কমে আসবে। দেখা যাচ্ছে ৩,০০০ এর কাছাকাছি থাকবে। আর যদি আপনি শুধুমাত্র মেসেজ বা ইমেজেস মানে শেয়ার করে আপনার এআই, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওরকম ৫,০০০, ৬,০০০ এরকম থাকবে। এটা ডিপেন্ড করে আরকি, ঠিক আছে? মেসেজ কত ফর্মে মেসেজ পাঠাইতেছে, কত লেন্থ থাকতেছে সেটার উপরে বেসমেন্ট করে, বুঝছেন? আচ্ছা। তো আমি যশোরেও ২-৪ টা কাজ করছি। আপনার যে মৌমাছি স্কুল আছে না আপনার এমএম কলেজের পাশে? হুম, হুম। মৌমাছি স্কুলের কাজ করছি আমি। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরো বেশ কয়েকটা স্কুলের কাজ করে দেওয়া হইছে। মানে ওয়েবসাইট করে দেওয়া হইছে। যদি ওদের এআই এজেন্টের কাজ করা হয়নি। যদিও এটা করা হয়েছে অনেক আগে, প্রায় ১.৫-২ বছর আগে করা হইছে। আমরা লোকাল কাজ সাধারণত ভাই করি না বেসিক্যালি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আউটরিচ করে কাজ নেওয়া হয়। কোথায় কাজ করেন আউটসোর্সিং এ? আমরা হচ্ছে আপনার ফাইবারে করি, আর লিঙ্কডইন আছে, আর হচ্ছে আপনার আউট অফ লোকাল মার্কেটেও কাজ করা হয় টুকটাক। তবে রেগুলারলি হচ্ছে আমরা ফাইবারে বেশি কাজ করা হয়, ফাইবার এবং লিঙ্কডইন এই দুইটাতেই। আমাদের ফাইবারের হচ্ছে এজেন্সি প্রোফাইল আছে আরকি, বুঝছেন? আইনভেন্টা আচ্ছা। স্টুডিওস, ওটাও দেখতে পারেন আরকি যদি চান আরকি। আর যদি আপনার প্রজেক্ট নিয়ে যদি ফার্দার যদি সামনাসামনি ফেস টু ফেস এ মিট করতে চান, নো ইস্যুস। আচ্ছা। এখন এখানে আমাদের ব্যারিয়ার আছে কি কি? ক্লিয়ার। এখানে এখানে ব্যারিয়ার বলতে কি আপনার প্রজেক্টে মানে আপনার তো মনে হয় সার্ভিস হোল্ডার, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদের মানে সার্ভিস রিলেটেড যত ডিটেলস আছে আরকি, হ্যাঁ? মানে সাধারণত একটা কাস্টমার যে ধরনের রিলেটেড কোয়েশ্চেন করতে পারে, হ্যাঁ? সেই সার্ভিস গুলো ওই সম্পর্কে ডাটা জানতে সেটটা আমরা দিয়ে দিব। ওইটাই লাগবে মূলত। আর হচ্ছে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ এর যেটা এপিআই আছে, তারপরে হচ্ছে আপনার এআই এজেন্ট আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, বা আপনি যদি চান জেমিনি ইউজ করার জন্য এআই হিসেবে না, জেমিনির চেয়ে ওপেন এআই ঠিক আছে। ওপেন এআইটা ব্যবহার করব। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের এন্ড থেকে প্রোভাইড করবেন। আপনারা যদি পারচেজ নাও করতে পারেন, আমরা আমাদের এন্ড থেকেও না, না, পারচেজ করে আমরাই দিয়ে দিব। দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা প্রোভাইড করবেন আরকি আমাদেরকে। আচ্ছা, প্রথমে তো আগে আমরা লোকালে চালাবো। লোকালে চালায় সব এরর গুলো ফিক্স করে তারপরে ইয়ে করবো। রাইট, 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 রাইট। হ্যাঁ, আপনি সার্ভারে টেস্ট টেস্টিং কি এর ভালো হবে? টেস্টিং মানে এর জন্য লোকালে ফাইনালি ফেসবুক লোকাল চালাবো না সার্ভারে চালাবো? এখন আপনি হোস্টিং এর ক্লাউডটাও ইউজ করতে পারেন। হোস্টিং এর জন্য কোনটা ভালো হবে? ক্লাউডটাই বেটার হবে। ক্লাউড কাদের? মানে সার্ভিস প্রোভাইডার কে হবে? সার্ভিস সার্ভিস, হোস্টিং এর এটা সার্ভিস প্রোভাইডার বেসিক্যালি হোস্টিং গাড়ি ওদের নিজস্ব। তবে আপনি সার্ভার হিসেবে আপনি চাইলে, যেহেতু আমরা বাংলাদেশ, আপনার বিজনেস তো বাংলাদেশ বেস, তো আপনি হচ্ছে ডেটা সেন্টারটা ইন্ডিয়াতে রাখবেন অবশ্যই। তাহলে আপনার এটা মানে ইয়াটা ভালো পাবেন, বুস্টিংটা কল ভালো পাবেন আর কি। কল টু পিকটা খুব ফাস্ট হবে আরকি। হুম, হুম। পারফরমেন্স খুব ভালো হবে। যদি সিঙ্গাপুর হয়? সিঙ্গাপুর হলেও হবে, তবে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়াটা বেস্ট আমি মনে করি, কারণ আমাদের কাছে একদম খুব কাছাকাছি, মানে যত কাছে রাখা যায় আর কি। মানে যেরকম দেখেন ফেসবুকেরটা কিন্তু সিঙ্গাপুর থেকে অপারেট করে, ঠিক আছে? বাট যদি আমাদের পার্শ্ববর্তী কোনো ডাটা সেন্টার যদি ইউজ করা হয় তাহলে কিন্তু ফেসবুকের রেসপন্সটা আরো ফাস্ট হবে আরকি, বুঝছেন? হুম। আচ্ছা।
সো সেক্ষেত্রে আপনার ডাটা সেন্টারটা যত কাছাকাছি রাখবেন সেটা সেক্ষেত্রে ভালো আর কি। আচ্ছা, বিপিএস এর কোন প্যাকেজটা নিলে ভালো হবে হোস্টিংগারের? এখন এটা ডিপেন্ড করতেছে আপনার আসলে ক্লায়েন্ট বেজের উপরে, যে আপনার আসলে ইউজার কতগুলো আসতে পারে। কোনো একটা ওটার উপর আইডিয়া করে আমরা আসলে আপনার ভিপিএসটা সিলেক্ট করতে পারবো, কেভিএম যেটা আছে হোস্টিং এর। আমি তো মোটামুটি আমার রিকুইজিশনে লিখছি কিনা আমার মনে নাই, আমাদের এখন কারেন্ট কোয়েরি আছে মোটামুটি 500 থেকে 700, 500 থেকে 700। এবং এইটা আমরা এক্সপেক্ট করতেছি হয়তো অটোমেশনে গেলে আমাদের যা প্রমোশন চলবে বা আমাদের যা প্ল্যান আছে মোটামুটি 1200 থেকে 1500 কোয়েরি নিব আমরা পার ডে 24 আওয়ারে। তাহলে বেশি লাগবে ভালোটাই। প্লিজ ভাই আপনি প্যাকেজটা একটু দেখে দিন তো। আচ্ছা, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার এসে দেখাচ্ছি। কোটেশনটা আপনি একটু রেখে দিন, হ্যাঁ, নোটেট হুম, করে কোটেশনটা একটু রেখে দিন অবশ্যই। যাতে করে আমরা যদি আমাদের- কেবিএম 4টা নেই তাতে কি এনাফ কিনা? কেবিএম 4টাতে এনাফ আমি ঠিক মনে করি, তবে তারপরও যদি আমরা নিয়ে দেখতে পারি, যদি মনে হয় যে না লং রানে গিয়ে এটা আপডেট করা লাগবে, সেক্ষেত্রে আমরা আবার আপডেট করে ফেলতে পারবো। আচ্ছা, কেবিএম এর মনে হয় কত $10 করে আছে মাসে। হুম। আচ্ছা ঠিক আছে, সেটা সমস্যা না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোয়েরি গুলো জমবে সব গুগল শিটে। হুম হুম, হ্যাঁ আপনি ওটা মেনশন করছেন দেখলাম। গুগল শিটে, হ্যাঁ। আচ্ছা, এইটা যদি আমরা আমাদের উম, এছাড়া যদি আমরা থার্ড পার্টি কারোরা নিতে চাই সিআরএম, হুম হুম, সেই জন্য ভালো কে হবে? এখন এটা ডিপেন্ড করতেছে আপনার শীটের, ওটা হচ্ছে আপনার যদি যেহেতু 1200 প্লাস করে আপনার ডেইলি ইয়ে আসতেছে, গুগল শিটের বাইরে যাওয়া বেটার হবে, মেনটেনেন্স সহজ হবে। সেক্ষেত্রে থার্ড পার্টি কাকে ইউজ করতে পারি আমরা? সিআরএম হিসেবে হোস্টিংটা ব্যবহার করতে পারেন। প্লিজ ভাই আপনার রেকমেন্ডেশন আছে এটার? আহ, আমি সিআরএম হিসেবে রিকমেন্ড করব ইসেতে আপনার আহ, মানে সব থেকে ভালো হয় যদি আমরা হচ্ছে ক্লাউডে ইয়েটা নিতে পারতাম, ওই যে আহ, কি জানে নাম ওটার, ডিজিটাল ওশন আছে ওইটা। আর ডিজিটাল ওশন না হইলে সেক্ষেত্রে হোস্টিঙ্গার। ডিজিটাল ডিজিটাল ওশন। ওশন? জি। ডিজিটাল ওশন কে ইয়ে কে কোন দেশি? এটা আপনার বেসিক্যালি হচ্ছে এদের আসলে ডেটা সেন্টার সব জায়গাতেই আছে, মানে আপনি যেখানে চান সেখানে রাখতে পারবেন। মানে এটা অ্যামাজন এডাব্লিউএস আছে, তারপর গুগল ক্লাউড আছে, তারপর 3 নম্বরে আছে হচ্ছে ডিজিটাল ওশনটা। আচ্ছা, ওদের প্রাইসিং কিরকম? ওদের প্রাইসিং একটু হাই এটা, মানে ধরেন আপনি সেম সার্ভিস হোস্টিংয়েরও পাইতেছেন, ডিজিটাল ওশনও পাইতেছেন, কিন্তু ডিজিটাল ওশনটা একটু আপনার প্রাইসিংটা বেশি। আর সেই তুলনায় আপনার হোস্টিংয়ের প্রাইসিং কম। তবে সার্ভিস আপনি ভালোই পাবেন দুই জায়গাতেই, কোনোটার চেয়ে কম না। আচ্ছা, তো সিআরএম ইউজ করলে ডিজিটাল ওশনটা ভালো তাই তো? ভালো, তবে এছাড়া আমি শুধুমাত্র হোস্টিং এর খারাপ বলতেছি না। ধরেন আপনি যদি মানে ইজিলি যদি ম্যানেজ করতে চান, হ্যাঁ, যে আপনি চাচ্ছেন যে কোনো ঝামেলা না নিতে। কারণ আপনি যদি কোনো একটা ক্লাউড হোস্টিং যদি ওইভাবে নেন, ডিরেক্টলি ভিপিএস থেকে কিনে নেন, আপনার কিন্তু এটা মেইনটেনেন্স করার জন্য আপনার একটু ডেভেলপারের উপর আপনি ডিপেন্ডেন্ট থাকতে হবে, বুঝছেন? আর যদি এই ডিপেন্ডেন্সি আপনি না রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি হোস্টিঙ্গার দেখতে পারেন। কারণ হোস্টিঙ্গারে হচ্ছে আপনি জাস্ট ওয়ান টাইম সেট আপ করলে পরবর্তীতে আপনি নিজেই সব করতে পারবেন লাইফ টাইম। তখন আর আপনাকে কোথাও কোনো মানে কারোর উপর কোনো ডিপেন্ডেন্স থাকা লাগতেছে না, বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। আর আপনার যদি মানে অ্যামাজন হোক বা গুগল ক্লাউড বা যে কোনো সার্ভারই হোক, মানে যেটা মানে কাস্টম সার্ভার যেগুলো বলা হয়, ওইগুলা যদি নেন, তাহলে আপনাকে হয়তো বা ডেভেলপার উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। ডে বাই ডে ওটাকে মেনটেনেন্স করা, আপডেট করা, এগুলা আপনার জন্য ডেভেলপার লাগবে রেগুলার, বুঝছেন? তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি যদি মানে হ্যাসেল না নিতে চান, তাহলে হোস্টিংগার আপনার জন্য বেস্ট চয়েস। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি চাই যে ফেসবুকের যে কমেন্ট হুম। গুলোকে অটোমেশন করতে চাই, হ্যাঁ। সেই ক্ষেত্রে না সেটা পসিবল। এখন আপনার দেখা যাইতেছে আপনার যদি চান, মানে আমাদের যেগুলো করা হয়েছে এখন পর্যন্ত সেগুলো দেখাচ্ছে এরকম করে যে কিছুটা কমেন্টস এর আপনার হচ্ছে ওয়ার্ড মানে কিওয়ার্ডের উপরে বেস করে মেসেঞ্জারে নিয়ে আসে, কিছু রিপ্লে করে দেয়, আবার কিছু ব্যাড কমেন্ট আসলে সেটাকে রিমুভ বা হাইড করে দেয়। আচ্ছা, সেটা তো এটার সাথে ইন্টিগ্রেট করা সম্ভব? জি, জি। হ্যাঁ আপনি চাইলে এটিকে অবভিয়াসলি করা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ইমেল অ্যাড্রেস গুলো যদি আমরা ক্রল করতে চাই, কল মানে প্রতিদিনই সিস্টেম অটোমেটিক 500 ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে, ফিল্টার করে আবার এদেরকে নিউজ লেটার পাঠাবে, এরকম যদি করতে চাই এটার সাথে, হুম তাতে কি সময় আরো বেশি লাগবে কিনা? হ্যাঁ করা যাবে, এটা তো আপনার মেনশন আছে এসে। হ্যাঁ, ওইটা মেনশন আছে, কিন্তু ওইটা মেনশন আছে হচ্ছে যে আমরা যেই গুগল শিটে যেই নাম্বারগুলো থাকবে হুম হুম সেইটা থেকে রিপ্লাই দিবে, হুম হুম কিন্তু গুগল শিটে তো নাম্বারটা কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করতে হবে।
লেটস সে আমাদের কাছে এখন হয়তো 20,000-এর মতন অ্যাড্রেস আছে অলরেডি, হুম হুম যেখানে ডুপ্লিকেটিং নাই বা ভেরিফাইড। হুম হুম তো এখন এইটা তো সিস্টেম যদি কালেক্ট করে, তাহলে আমরা টাইম বাঁচাইতে পারি বা লেবার বাঁচাইতে পারি। ডেফিনেটলি। আচ্ছা, আপনার ভেরিফিকেশন প্রসেসটা কি আপনি অটোমেশন করতে চাইতেছেন নাকি ওইটা আপনারা সেট আপ করবেন? না, ভেরিফিকেশনটা সিস্টেম করলেই ভালো। সিস্টেম করলে ভালো, ওকে ঠিক আছে। তো তাতে কি প্রজেক্টের সময় বাড়বে কিনা ইমপ্লিমেন্টেশন? প্রজেক্টের সময় ইমপ্লিমেন্টেশন কিছুটা বাড়বে, কেন ওইটা ওইটা ডিফারেন্ট একটা মেথড ওয়াইজ ওইটা আর কি ডেভেলপ করতে হবে আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা আমাকে একটা ডিটেইল কোটেশন দেন। হ্যাঁ, আমি ওইটাই বললাম যে আপনার মানে ইন ডিটেলসটা জানলাম, আপনার আপনার হচ্ছে পিডিএফটাও দেখলাম। সো এভরিথিং আমরা ক্লিয়ার হয়েছি, তারপরে কিছু জিনিস জেনে নিলাম। হুম। এখন সেই অনুযায়ী আপনাকে একটা কোটেশন দিয়ে দিব, সেই অনুযায়ী আপনি সেটা দেখে পরবর্তীতে আমাদের হ্যাঁ, একদম ডিটেইল এসআরএস সহ একটা কোটেশন দেন, কোটেশনের ডিটেইলটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস লাস্ট পেজে মামুন ভাই, আপনি তাহলে ওই যে আমাদের রিসেন্ট ওই প্রজেক্ট একটু দেখাতে পারেন ভাইয়াকে, মানে যেটা আর থ্যাংক কি ইউ। যে ড্যাশবোর্ড যেটা আমরা প্রজেক্ট করতেছি এখন আর কি। ও, কিন্তু ভাই তো এটা লাগবে না, মেবি ওটা মেনশন নাই কোথাও। হুম। কি জিনিস? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু এটা ওপেন করে নিতে হবে। এটা হচ্ছে আপনার একটা এই যে মিনিট। ড্যাশবোর্ড সিস্টেম আর কি, মানে আমরা আর কি মানে ড্যাশবোর্ড থেকে আর কি সবকিছু কন্ট্রোল করতে পারি। মানে একটা ড্যাশবোর্ড পোর্টাল আছে যেখান ওইটা থেকে করতে চাইলে ওটা আমার টিম আছে, বললে ওরা হুম করে দিবে, ওরা শুধু ইন্টিগ্রেট করে নিলে হবে, এটা ইন্টিগ্রেটর, নিয়ে হ্যাঁ হ্যাঁ সেটাই। বিগ ডিল না, সেটা সমস্যা না। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে তো ওটা লাগতেছে না। ওটা যদি লাগে আমরা দেখা দিব, না প্রবলেম না, ওটা আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। এবার এটা ছোট একটা ব্যাক এন্ড করে নেব না। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা নাই। হুম জি জি, জিনিস রেডি হলে ওইটা ইন্টিগ্রেট করা যাবে, অসুবিধা না। ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজান দিছে। ঠিক ওকে আছে ঠিক ভাই, আছে, তাহলে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। আচ্ছা। ওকে।